আপনি লেপ পাখি মন্দির দেখেছেন, ঝুলন্ত স্তম্ভ দেখেছেন, কিন্তু যদি বলি সেটাই আসল রহস্য নয়, যা দেখা যায় তার চেয়ে বেশি লুকিয়ে আছে যা দেখানো হয় না। আজ আমরা আর পর্যটকের চোখে দেখব না, আজ দেখব একজন অনুসন্ধানীর চোখে। রহস্য 1, ঝুলন্ত স্তম্ভ চোখের ধাঁধা নাকি বিজ্ঞান? অনেকে বলে এটা শুধু অপটিক্যাল ইলিউশন, কিন্তু বাস্তব সত্য স্তম্ভের নিচে আলো যায়, কাপড় ঢোকানো যায়, এক পয়েন্টে লোড নেই। আধুনিক ইঞ্জিনিয়ারিং বলে লোড লোড রেডি ডিস্ট্রিবিউশন টেকনিক, অর্থাৎ স্তম্ভের ওজন একটি স্তম্ভে নয়, পুরো ছাদে ভাগ হয়ে গেছে। প্রশ্ন তাহলে, 1600 শতকে স্ট্রাকচার লট অ্যানালিসিস সিএডি ছাড়া এমন গণনা? আজ স্কাই স্ক্রাপচার ডিজাইন, ব্রিজ ইঞ্জিনিয়ারিং এই একই প্রিন্সিপাল ব্যবহার করে। তাহলে লেপ পাখি কি আধুনিক ইঞ্জিনিয়ারের শিক্ষক? রহস্য 2, ভূমিকম্প কেন ভাঙেনি লেপ পাখি? অন্ধ্রপ্রদেশ অঞ্চল আর্থকুইক প্রোন জোন, তবুও শত শত বছর কোনো বড় ফাটল নেই, ছাদ এখনো স্থির। কারণ কি? গবেষকদের ধারণা ফ্লেক্সিবল স্টোন জয়েন্ট, শক অ্যাবজর্বিং গ্যাপস, ব্যালেন্স ওয়েট জিওমেট্রি, আর যাকে বলা হয় আর্থকুইক রেজিস্ট্যান্ট আর্কিটেকচার। তাহলে প্রশ্ন, এই জ্ঞান এলো কোথা থেকে? রহস্য 3, ছাদের চিত্রকলায় লুকোনো সংকেত। লেপ পাখির ছাদের পেইন্টিং শুধু গল্প নয়, নির্দিষ্ট জ্যামিতি, পুনরাবৃত্ত প্রতীক, চোখে না পড়া সিমেট্রি। কিছু গবেষক বলেন এগুলো ভিজুয়াল কোডস, যেমন চোখের দৃষ্টি নির্দিষ্ট পথে চালিত করা, ধ্যানের সময় মস্তিষ্কে প্রভাব, আর যাকে বলা হয় নিউরো ভিজুয়াল ডিজাইন। তাহলে লেপ পাখি কি শুধু শিল্প নয়, একটি মাইন্ড ইঞ্জিনিয়ারিং স্পেস? রহস্য 4, লেপ পাখি কি শক্তি কেন্দ্র ছিল? অনেক সাধক বলেন এখানে ধ্যান করলে শরীরে কম্পন অনুভূত হয়, মন অদ্ভুতভাবে শান্ত হয়। বিজ্ঞান বলে জিওম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েশন। লেপ পাখি তৈরি পাথুরে পাহাড়ে নির্দিষ্ট অক্ষাংশে শক্তির রেখা এর কাছাকাছি। তাহলে প্রশ্ন, এটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃতভাবে শক্তি বিন্দু বেছে নেওয়া? রহস্য 5, নাক লিঙ্গ ও সাপ প্রতীক। নাক লিঙ্গ শুধু ধর্মীয় নয়, সাপ যা এনার্জি ফ্লো করে, কুণ্ডলিনী শক্তি। বিশাল নাক লিঙ্গ এক পাথর কেটে নিখুঁত ভারসাম্যে স্থাপিত। অনেকে বলেন এটি একটি এনার্জি অ্যাম্প্লিফায়ার সিম্বল, আজকের ভাষায় বায়ো এনার্জি ফোকাস পয়েন্ট। রহস্য 6, কেন এই জ্ঞান হারিয়ে গেল? যদি লেপ পাখিতে ছিল অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, এনার্জি আন্ডারস্ট্যান্ডিং, তাহলে প্রশ্ন, আজ তা কোথায়? সম্ভব কারণ গুরু শিষ্য পরম্পরা ভেঙে যাওয়া, আক্রমণ ও রাজনৈতিক ধ্বংস, লিখিত জ্ঞান গোপন রাখা, যা লেখা হয়নি তা ইতিহাসে টেকে না। লেপ পাখি আমাদের কিছু প্রমাণ দেয় না, লেপ পাখি আমাদের ভাবতে বাধ্য করে। হয়তো আমরা শুধু মন্দির দেখছি কিন্তু বুঝতে পারছি না এর ভিতরে বিজ্ঞান। স্তম্ভ আজও ঝুলে আছে, আর সত্য আজও মাটিতে নামেনি।